তুমি আমার সাথে তো অনেক দুষ্টামি করতে, এখন দেখি তুমি আমার সাথে আর কোনো দুষ্টামি করো না। কিন্তু তোমার দুষ্টুমি আমার কাছে অনেক ভালো লাগে। তুমি আমার সাথে কেন এমন করলে বলো তো? হ্যাঁ রে হে টুনটুন, আমার আসলে আজকে মনটি ভীষণ খারাপ। তোর মামির সাথে অনেক ঝগড়া হয়েছে তো, তাই আমার মন বেশি খারাপ। তাই তোর সাথে দুষ্টামি করতে আজ পারছি না। তুই মন খারাপ করিস নি ভাগ্নে, বুঝছিস? এখন তুই বাড়িতে যা, পরে কথা হবে। হ্যাঁ গো হ্যাঁ শিয়াল মামা, তাহলে আমি আজ বাড়িতে গেলাম নে, পরে তোমার সাথে কথা বলবো। তারপরে তোমার সাথে অনেক মজা করব, বুঝছো? যাও, এত মন খারাপ করো না। আমিও বাড়িতে চলে গেলাম। কি গো বন্ধু, তুমি কি জানো আজ শিয়াল মামার সাথে অনেক দিন পরে দেখা? সে কি বললো জানো? সে বলছে আমার যে ওই শিয়াল মামার বউ আছে না, ওর সাথে অনেক ঝগড়া হয়েছে। তাই শিয়াল মামা আজ কোনো গল্প শোনায়নি, দুষ্টামি করেনি। বলেছে অন্য এক সময় এসে আমাদেরকে গল্প শোনাবে আর অনেক মজা করবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তো চলো। যদি পরে শিয়াল মামা আসে তাহলে আমরা মজা করে নেব। এখন বল, তুই কখন লেখাপড়া করতে যাবি? স্কুলে কখন যাবি সেটা বল, পরে না হয় শিয়াল মামার সাথে দুষ্টামি হবে। আগে চল আমরা পড়ালেখায় মনোযোগ দেই। তাহলে চলো, দুজনে মিলে আগে স্কুলে যাই। স্কুলে গিয়ে ভালোভাবে লেখাপড়া করে আসি। না হয় যেন টিচারগুলো তো পিটিয়ে গাড়ির চামড়া তুলে দেবে, অনেক মারবে আমাদেরকে। ক্লাস ফাঁকি দেওয়া যাবে না। চলো তাড়াতাড়ি গিয়ে তুমি আর আমি লেখাপড়া করে আবার ছুটি হলে একসাথে বাড়িতে চলে আসবো। এই যে বাচ্চারা, তোমরা এসেছো লেখাপড়া করিতে, কি যেন দুষ্টামি করছে কেন শোনো? এই স্কুলে লেখাপড়া করতে হলে নম্র ভদ্র এবং খুব ভালো হতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। এবং শুধু স্কুলে নয়, স্কুলের পরে যখন ছুটি হয়ে যাবে বাড়িতে যাবে, তখনও রাস্তাঘাটে এবং বাড়িতে কারোর সাথে নতুন ব্যবহার করলে চলবে না। সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করলে সকলেই